যে নারী 12 জনের কাছ থেকে ঘুরে আসে, যে নারী 12 জনে আসক্ত থাকে, সে নারী আসলে না ভালোবাসার যোগ্যতা রাখে না। কারণ 12 জনের সাথে থাকা নারী কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা কোনোদিনও রাখতে পারে না। কারণ তারা শুধু মন ভেঙে যায়, কখনো মনের ভালোবাসাটা বুঝতে পারে না। কারণ এই জন্য বুঝতে পারে না, কারণ ওই নারীর স্বভাবটা 12 জনের সাথে মিশে থাকা। যদিও হয়তো ওই নারী কখনো ভালোবাসার যোগ্যতা রাখতে পারে না, হয়তো বা কোনো একটা সময় সেই নারীও ঠকে যায়, আমি জানি না, কিন্তু ওই নারীগুলো না কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না। বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানিবি বাসের গো বায়ো নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে বায়ো নাই তোর বা। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রবাসী এক ভাই পাসপোর্ট ছিঁড়ে প্রমাণ করেছে স্বার্থ ছাড়া বাবা মাও ভালোবাসে না। চোখের পানি ছেড়ে দিয়ে পাসপোর্ট ছিঁড়ে বিমানের টিকিট করেছিল, সেটা ছিঁড়ে সে বলতেছে লাইভে এসে, আমার বাবাকে 5 বছর আমি এখানে ইনকাম করে সব টাকা পয়সা বাড়িতে পাঠিয়েছি, ঘর বানিয়েছি, বোনের বিয়ে দিয়েছি, তাদের সব আশাগুলো পূরণ করেছি। এখন আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে, তুই আমার জন্য কি করেছিস, তুই আমাদের জন্য কি করেছিস। অনেক পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরা বা আয়াত অত্যন্ত দামি। এক একটি আয়াত বা সূরার বিশেষ ফজিলত রয়েছে। তবে কোরআনে এমন একটি সূরা রয়েছে যা কোনো ব্যক্তি প্রতিনিয়ত আমল করলে সেটি তার জান্নাত লাভের কারণ হয়ে যাবে। এমনকি ওই ব্যক্তির মৃত্যুর পর জানাজায় শরীক হতে ফেরেশতাদের ছুটে আসার প্রমাণ পর্যন্ত পাওয়া যায় হাদিস শরীফে। সেই সূরাটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। ডক্টর ইউনূস সাহেব, এই হলো আপনার প্রবাসীদের উন্নত। এয়ারপোর্টে 10-20 বাবাকে পাঠাইয়া দিয়া আমাদের মাল ছামানা চেক করে করে কেটে কেটে রেখে দিব, এই আপনাদের উন্নত, তাই না? এই